দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম চলছে। যেটা কোটা বিরোধী আন্দোলন এখন জাতীয় আন্দোলন হিসেবে রূপ নিয়েছে। এখানে বিভিন্ন দল মতের মানুষ ছাত্রদের সাথে অংশগ্রহণ করেছেন, রাস্তায় নেমে এসেছেন। সরকার পরিস্থিতি সামাল দিতে শুক্রবার থেকে কারফিউ জারি করেছে এবং সেনাবাহিনী মাঠে নামিয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে বলে আমরা খবর পেয়েছি। যদিও বাংলাদেশের সাথে ইন্টারনেট সংযোগ না থাকায় পুরাটা খবরাখবর নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা গতকালকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে এই পর্যন্ত আমরা গতকালকে ৬৬ জন নিহত হয়েছেন বলে ডেইলি স্টার জানিয়েছে। এছাড়া টোটাল বাংলাদেশে এ পর্যন্ত ১০৩ জন মারা গেছেন বলে প্রথম আলো জানিয়েছে। আসলে এ সংখ্যা এই পত্রিকাগুলো আরো অনেক গুণ বেশি হবে বলে ধারণা করছে। কারণ তারা বাংলাদেশের বিভিন্ন এরিয়া থেকে এই বিষয়টা নিশ্চিত হতে পারেনি। তবে মিনিটে মিনিটে হাসপাতালে লাশ আহতদের নিয়ে আসছে অ্যাম্বুলেন্স, রিক্সা, ভ্যানে করে। যে যেভাবে পারছেন সেভাবেই হাসপাতালে আসছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শুট এট সাইট হবে। অর্থাৎ যারা রাস্তায় নামবেন তাদেরকে সরাসরি গুলি করা হবে। তিনি বলেছেন এটা কারফিউ। ১৪ দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই বিষয়টি বলেন। এদিকে ১৪ দলের সমন্বয় সভায় কারফিউ জারি এবং সেনাবাহিনী নামানোর সিদ্ধান্তের পর কারফিউ পরিপত্র জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কারফিউ পরিপত্রটি জারি করে। এছাড়াও আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, আপনারা বাংলাদেশের ইন্টারনেট এবং গণমাধ্যমের সংবাদগুলো আপনারা দেখতে না পারায় অনেকে প্রবাসীরা উদ্বিগ্নতায় রয়েছেন। বিভিন্ন দেশে অবস্থানরত ছড়িয়ে ছিটিয়ে থাকা। গতকাল শুক্রবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিনভর সংঘর্ষ হয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে। শিশু থেকে বৃদ্ধ, পথচারী এমন কোনো মানুষ বাদ যায়নি। সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে একটি শিশুকে তাকে গুলি করে এমন অবস্থা করা হয়েছে যেটা আসলে আমরা বলাটাই মুশকিল হয়ে পড়েছে। আমরা আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বাংলাদেশ থেকে খবরাখবর নেওয়ার জন্য। খালেদ মাসুদ রনি, বাংলাদেশ 24.com, লন্ডন।